আপনারা এখন আমাদের মন্ত্রণালয়ে মানুষ যখন কোনো কমপ্লেইন করে, আগে কোনো রেজিস্টার মেনটেন করা হতো না, এখন একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে, দুটো রেজিস্টার। একটা হচ্ছে ইস্যু ভিত্তিক কমপ্লেইন, আরেকটা হচ্ছে মন্ত্রণালয় কেন্দ্রিক বা বন অধিদপ্তর কেন্দ্রিক বা বিএফআইডিসি কেন্দ্রিক ওই সমস্ত অভিযোগের একটা রেজিস্টার মেনটেন করা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে। আমার মন্ত্রণালয়ের সামাজিক বনায়ন বিধিমালা যেটা আছে, সরকার গাছগুলো লাগায় এবং সরকার বেনিফিশিয়ারিকে চুক্তি করে, যে চুক্তির বেসিসে একটা নির্দিষ্ট সময় পর গাছগুলো কেটে ফেলে ওদেরকে টাকা দিতে হয়। এটা নিয়ে গণমাধ্যমে বলেন, সাধারণ মানুষদের মধ্যে বলেন, তারা যেহেতু জানে না যে এরকম একটা চুক্তি আছে, সেহেতু একটা নেতিবাচক ধারণা হয় যে গাছগুলো কেটে ফেলছে। সেজন্য সামাজিক বনায়ন বিধিমালাটা সংশোধনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখানে আগে যখন আইনি লড়াই করতাম পরিবেশ নিয়ে, ভাবতাম বড় বড় রায় এনেছি, আদেশ এনেছি, সব বাস্তবায়ন হচ্ছে। এখানে এসে দেখি ওগুলো হয়তো কেউ তেমন করে খুলেও দেখে, তো সেগুলো বাস্তবায়নের জন্য আলাদা করে কার্যক্রম শুরু হয়েছে। এই কাজগুলো আমরা শুরু করেছি। বায়ু দূষণ নিয়ে দৃশ্যমান কাজ হবে, কিন্তু দেখেন বায়ু দূষণের সমস্যাটা কোনোভাবে এক বছরে সম্ভব না মেটানো। চীনের মতন দেশও পারেনি, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দেব না। ইটভাটা মালিকদের সাথে আমরা বসেছি, তারা আমাদেরকে সম্মতি দিয়েছে, তারা সহায়তা করবেন ৩৫০০ মতন অবৈধ ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য। তারপরে অনাচ্ছাদিত যত রোড ডিভাইডার আছে সেগুলো আচ্ছাদনের কথা বলা হয়েছে। গতকাল বলা হয়েছে ২০ বছর ২৫ বছরের যে পুরনো গাড়িগুলো এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে এগুলোকে নিষিদ্ধ করার কথা বলা আছে। আজকেও কথা বলে এসেছি সড়ক পরিবহনের সাথে যে বিআরটিএ কে নিয়ে মিটিং এ বসতে হবে। এর আগের বার যতবার মিটিং হয়েছে প্রত্যেকবারই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু কোনোবারই সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হলো না সেটা একটা বড় প্রশ্নবোধ হচ্ছে। এক এক জায়গায় এক এক রকমের সিদ্ধান্ত, কোন জায়গায় ১২৫০, কোন জায়গায় রাতে থাকা যাবে না, কোন জায়গায় দিনে যে আসবে, কোন জায়গায় ৮৮০। এখন কোনটা যে সঠিক আমি মানব, শোনেন আমি বলি, কোন সিদ্ধান্তই ভুল না, কিন্তু কোনটা প্রয়োগযোগ্য সেটার কথা বলে সেই সিদ্ধান্তটাই আমি দেব এবং সেটাই হবে। আমার সাথে তোদের কোনো যোগাযোগ হয়নি, একটা যোগাযোগ হোক তারপরে আমরা। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যেমন ইআইএ রিপোর্ট, কাউকে যখন কোনো শাস্তি দেওয়া হয় সে পলিউটারের বিবরণ সহ তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এগুলো আপনারা এখন আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। এবং ওয়েবসাইটে একটা কমপ্লেইন লঞ্চ করারও আমরা একটা সাইট করবো ভাবছি। আর কয়েকটা কথা একটু বলে সেন্ট মার্টিনটা এখানে শেষ করি, যে ওইখানে ২ লক্ষ লোকের জন্য কোনো সিওরেজ সিস্টেম নাই। যত পর্যটন যায় প্লাস স্থানীয়রা সব কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলছে। এটা একটা প্রবাল দ্বীপের জন্য খুবই সংবেদনশীল। এই কথাগুলো আপনাদেরকে বলাটা দরকার ছিল।